হ্যালো গাইজ, কি অবস্থা সবার? তো আজকের ভিডিও হচ্ছে কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা যারা অনলাইনে বিজনেস করি, ট্রেডিং করি, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং বা বাইনারি ট্রেডিং, সবারই কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট প্রয়োজন হয়। বা অন্যান্য ব্রোকার সাইট গুলাতে যারা আমরা কাজ করি সবাইরই বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমরা নিয়ে আসবো কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হয় এবং প্রপারলি ভাবে ভেরিফিকেশন করতে হয়, কি কি প্রসেস, কিভাবে করবেন। তো আমরা আজকে সরাসরি দেখাবো লাইভে যে আমরা কিভাবে ভেরিফিকেশন করতেছি। তো আপনারা লাইভে আমাদের সাথে থেকে ভেরিফিকেশন করতে পারবেন। হুম, তো ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখবেন, নাহলে কোনো কিছু মিস করলে আপনি করতে পারবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, দেরি করে চলেন আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে যাই, আমরা বাইন্যান্স অ্যাপটা ডাউনলোড করব। যে বাইন্যান্স অ্যাপ আছে, সরি, আমরা বাইন্যান্স লিখে সার্চ করলে আমাদের বাইন্যান্স অ্যাপটা এখানে চলে আসবে। এই যে এটা, তো এই বাইন্যান্স অ্যাপটা আমরা ইনস্টল করে নেব। আর যারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাকে বাইন্যান্সের ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখান থেকে পিসি থেকে আপনি করতে পারবেন। তো আমি যেহেতু বেশিরভাগই মানুষ বাংলাদেশের ফোন ইউজার, তো এই জন্য আমি ডাইরেক্ট অ্যাপস থেকে দেখাচ্ছি সহজের জন্য। আর যারা পিসি টিসি থেকে করবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সরাসরি লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাকে বাইন্যান্সের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওখান থেকে আপনি মেল অ্যাড্রেস আমি যেভাবে করতেছি সেভাবে করবেন। তো নেট একটু স্লো, তো বাইন্যান্স অ্যাপটা অলরেডি আমাদের ইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছি আমাদের অলরেডি বাইন্যান্স অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। আমরা সরাসরি বাইন্যান্স অ্যাপটা এখান থেকে ওপেন করতেছি। তখন ফোন থেকে যাই আপনারা সরাসরি ওপেন করতে পারেন, নো প্রবলেম। তো এখানে আসার পরে উম, আপনারা, আমি সাজেস্ট করবো উপরেটা ক্লিক করানোর জন্য, ক্রিপ্টোর। তো এখানে আপনি ক্লিক করবেন উপরে। এখানে আপনাকে কি করতে হবে, আপনি এখানে বাইন্যান্সের মেল অ্যাড্রেস দিয়ে করতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন। তো আমি সাজেস্ট করব যে আপনারা সবাই মোবাইল নাম্বার ইউজ করবেন না। যাদের জিমেল অ্যাকাউন্ট আছে তারা জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন, তাহলে ভালো কিছু পাবেন। তো এখানে আপনি কি করবেন, আপনি এখানে আপনি জিমেলটা বসাবেন। এই লাইনে আপনি জিমেলটা বসাবেন। তো আমি আমার জিমেল অ্যাড্রেসটা এখানে বসাচ্ছি। আমি আমার জিমেল অ্যাড্রেস যেটা সেটা আমার এখানে বসাচ্ছি। মেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। তো আপনি যে মেলটা দিবেন, এই মেলটা আপনার কোনো ফোনে লগ ইন রাখবেন, কারণ ওখানে আপনাকে বাইন্যান্স থেকে ওটিপি পাঠানো হবে। দেখতে পারতেছেন এখান থেকে ওটিপি অলরেডি পাঠিয়ে দিয়েছে আমাকে। তো আমি আমার মেলে চলে যাচ্ছি। তো আমি আমার মেলে চলে যাচ্ছি। আমি যে মেলটা ওখানে দিছিলাম, আমি সেটা
সেটাতে চলে যাব। এই যে দেখতে পারতেছেন আমারে কিন্তু বাইন্যান্স থেকে একটা মেল অলরেডি পাঠিয়ে দিয়েছে। আর এগুলা বাড়তি মেল, এগুলো আর আমার প্রয়োজন নাই। এই যে আমার বাইন্যান্স থেকে একটা মেল পাঠিয়ে দিয়েছে, আমি এই মেলের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে কোডটা দেখিয়ে দেবে। আমি এখানে থেকে কোডটা কপি করে সরাসরি আমাদের বাইন্যান্স অ্যাপে চলে আসব। এখানে আমার কোডটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু আমাকে ইয়েতে নিয়ে যাবে। এখানে আপনি 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার সর্বদাই মনে থাকে। বুঝতে পারছেন? তো 8 ডিজিটের পাসওয়ার্ডটা দেওয়ার হচ্ছে আপনি লেটার ইউজ করতে পারেন, সংখ্যা ইউজ করতে পারেন। লেটার যে লেটারে ইউজ করবেন সেই লেটারের একটা অক্ষর বড় যেন হয় আর বাকিগুলো ছোট হয়, আর সংখ্যা যে কোনো একটা হয়। আমি এখানে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলাম। আমার কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা অলরেডি হয়ে যাইতেছে। এখানে আপনি রেফারেল আইডি হিসেবে আমি ডিসক্রিপশনে রেফারেল আইডি দিয়ে দিব, তো আপনি সেই রেফারেল আইডিটা ইউজ করবেন। আর যারা লিঙ্ক থেকে বুক করবেন তাদের অটোমেটিকই রেফারেল আইডিটা বসে যাবে। তো যারা অ্যাপস থেকে করবেন তারা রেফারেল আইডিটা দিবেন, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এটা আপনি ডিসক্রিপশন থেকে নিয়ে নেবেন রেফারেল আইডিটা। তো আমি রেফারেল আইডিটা আলাদাভাবে লিখে রাখছি। এই যে রেফারেল আইডি আমার। তো এই রেফারেল আইডিটাও আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ডিসক্রিপশন থেকে আপনি নিয়ে নেবেন। তো রেফারেল আইডিটা এখানে পেস্ট করে দেবেন। রেফারেল আইডি পেস্ট করে আপনি ভেরিফাই আইডেন্টিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এইগুলো আপনাদের ক্রিয়েট প্রসেস, কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন এবং প্রপারলি এইভাবে করবেন, এই গেল ক্রিয়েট প্রসেস। তো এখন আসেন আমরা ভেরিফিকেশন করব কিভাবে। তো পেজ লোডিং নিচ্ছে, এটার জন্য অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে যখন আসবে তখন এখানে কান্ট্রি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, ঠিক আছে? তো এই বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে করবেন তারা তো বাংলাদেশে, আর বাকিটা যেখানে আছে সেখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করে দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আপনি যখন ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন আপনারটা অটোমেটিকই নিয়ে নেবে, মানে অটোমেটিকই ভাবে আপনার এটা হয়ে যাবে। তো এখানে আসে সেই ন্যাশনালিটিটা আপনি দিবেন। ন্যাশনালিটিটা যেহেতু আমরা বাংলাদেশি, তাহলে অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপরে আসেন এখানে আপনার লিগেল যে নামটা, আপনি যে আইডি দিয়ে বা পাসপোর্ট দিয়ে বাইন্যান্স অ্যাপসটা ভেরিফিকেশন করতে চাচ্ছেন, সেখানে আপনার নাম ইংরেজিতে কিভাবে আছে, কোন লেটারে আছে, আপনি সেইভাবে লিখবেন, ঠিক আছে? তো আমি আমারটা লিখতেছি। তো আমার যেভাবে আছে, আমি আমার আইডিতে বা পাসপোর্টে যেভাবে আছে আমি ওইভাবে লিখতেছি। আর আপনি শেষে আপনার পিতার নামটা লিখবেন। আপনার পিতার নাম কি আছে, আপনি নিচের ঘরে আপনার পিতার নাম লিখবেন। তো আপনার পিতার নাম লিখবেন, আপনার প্রথমে আপনার নিজের নাম লিখবেন, এরপরে নিচে আসে আপনার পিতার নাম লিখবেন। পিতার নাম নেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ কি আছে এখানে লিখবেন। প্রথমে আপনার ইয়ারটা লিখবেন, যে সালে আপনার জন্ম ওই সালটা লিখবেন। এরপরে কোন মাসে জন্ম সেটা লিখবেন, এরপরে ডেটটা লিখবেন, ঠিক আছে? এটা লেখার পরে আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে যখন ক্লিক করবেন তখন আপনাকে বলে দিবে যে আপনি কি দিয়ে ভেরিফিকেশন করতে চাচ্ছেন। আপনি কি বাংলাদেশে যখন এখানে আসবে তখন আপনি সিলেক্ট করবেন যার ন্যাশনাল আইডি, তারা ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন। যাদের হচ্ছে
পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন। যাদের এনআইডি ভেরিফিকেশন কপি আছে সেটা দিয়ে করতে পারেন টেম্পোরারি যেটা। তো আমি আমার এনআইডি দিয়ে করব। তো আমি আমার এনআইডি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আসছে আমার আইডিটা আপলোড করব কিভাবে। তো আমি বলবো যে যারা এনআইডি দিয়ে করবেন তাদের অরিজিনাল এনআইডিটা সাথে নেবেন, অরিজিনাল এনআইডি থেকে ছবি তুলবেন, তাহলে আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে। কন্টিনিউতে ক্লিক করলাম। তো বলতেছে যে আমার ফোন থেকে আপলোড করব নাকি ক্যামেরা থেকে করব। তো আমি ক্যামেরা থেকে সরাসরি করব, কারণ ক্যামেরা থেকে সরাসরি করলে ওনারা বলছে যে এটা অরিজিনাল আইডি, তখন ভেরিফিকেশনটা জলদি হয়ে যায়। এখন আমি ছবি তুলবো আমার আইডেন্টিটি প্রাইস। তো আমি এখান থেকে ছবি তুলে নিলাম আমার আইডির, ধরলে অটোমেটিক ওনারা ছবি তুলে নিবে। এবার বলতেছে ব্যাক সাইডটা আপলোড করার জন্য, তো অটোমেটিক নিয়ে নেবে। তো আমি যখন ব্যাক সাইডটা ওখানে ধরলাম তখন আমার দোনো ফিট আপলোড অলরেডি ডান। বলে দিবে যে আপনি কি করবেন স্ক্যানে। এখানে দেখতে পারতেছেন আমার আপলোড অলরেডি ডান হয়ে গেছে। তো আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে বলতেছে যে একটা ছবি, লাইভ ছবি নেওয়ার জন্য। তো আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমার ক্যামেরা ওপেন হয়ে যাবে সরাসরি। যদি ফেল লেখা আসে আবার ট্রাই অ্যাগেন করবেন, কারণ অনেক সময় নেট প্রবলেমের কারণে এরকম দেখায়। Open your mouth. Good. Shake your head. Good. Nod your head. যেভাবে বলবে তখন সেভাবে করবে। Nod your head. Good. Open your mouth. Good. Blink your eyes. তো আমি আমাকে যে আমার অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট বলে দিছে, তাহলে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখবো আমার আইডিটা ভেরিফাই হয়েছে কিনা। ভেরিফাই হওয়ার জন্য আমাদের ওনারা একটু সময় নেবে, বাইন্যান্স থেকে মেল দিয়ে দিবে। আমার আইডিটা এখন কিন্তু পেন্ডিং এ চলে গেছে। তো আমাকে অলরেডি 5 থেকে 10 মিনিট সময় নেবে ওনারা, যে আমার আইডিটা ভেরিফিকেশন কমপ্লিট করলে এখানে অলরেডি ভেরিফাইড লেখা থাকবে। তো এইভাবে বাইন্যান্স আইডি ভেরিফিকেশন করতে হয়। তো যাদের প্রবলেম হবে তারা আমাকে মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও সবার আগে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।